তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি এখনো, আমরা এখনো মরে যাই নাই। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি, তার মধ্যে গতি। সেখানে যারা আন্দোলনে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে, বিএনপি যদি আরো 100 বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো চুনোপুটি একদম সামান্য। সফলতা, আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে? লাঠি নিয়ে দাঁড়াবেন, বাঁশ নিয়ে দাঁড়াবেন, অস্ত্র নিয়ে দাঁড়াবেন? সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল, পেরেছে তারা? অতীত 1 বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয়, তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না, সেটা জনগণই নেবে। আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি? কালকে নাকি তাদের লকডাউন। কালকে সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল, আমরা তো কাউকে টিভিতে দেখি নাই। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আরেকটি খবর এসেছে, আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলে নিয়েছে গত 1 বছর টাকার বিনিময়ে, নতুন করে আর কি তুলবেন? বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। আওয়ামী লীগের যারা রয়েছেন, মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী, সকলকে প্রথমে বললেন, তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব। বললো ভাই কিছু টাকা দিয়ে দিয়েন না, ঠিক আছে দাও, আগামী ইলেকশনটা ভালো করতে পারবো। তারপর আবার তারা মামলা দিল। মামলা দেওয়ার পরে ইজাহারভুক্ত হবে, বললো আরো কিছু টাকা দেন, ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইল। তারপরে তারা আবার থানায় দিল। থানায় দেওয়ার পরে এখানে 2 ভাগ হলো। বিএনপি পন্থী যে আইনজীবী, সে আবার নতুন ভাগ বসাইল। আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করবো, আমার ফান্ড করি। আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য, এই দুইটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে আর কোনো লেখা নাই। বিএনপির যদি 1 বছরের সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। এই 2টা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র, অখণ্ডতা রক্ষা করার জন্য
বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সকল দল একসাথ হতে হবে। সকল দল একসাথ হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে। এজন্য আমরা বলবো, শুধু ডাক্তার নয়, সকল স্বাস্থ্যকর্মীর ঘুম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয়, যারা বিশেষজ্ঞ স্বাস্থ্য অর্থনীতির রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে, সুনির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে আসতে হবে। আমি আর কথা বাড়াবো না, অনেক লম্বা দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গিয়েছে। আবার কথা বলবো ইনশাল্লাহ। তবে ইতিমধ্যে আমার একটা স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক মহলে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছি। স্ট্যাটাসটা দিয়েছিলাম আমার গত 5 বছরে যারা বন্ধু বাম বন্ধুদেরকে উদ্দেশ্য করে দিয়েছিলাম। বাম বন্ধুরা হলো তাদের যে লাল পতাকা, স্বপ্নের লাল টুকটুকে স্বপ্ন একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। তাদেরকে বলবো, কার্ল মার্কসের সাথে গাদ্দারি করিয়েন না। আপনারা সারাদিন তো মার্কস পড়েন, কি পড়েন এটা আল্লাহ জানে। অ্যাটলিস্ট আপনারা এই সময় এসে জনগণের সাথে গাদ্দারি করিয়েন না। 2-1টা সিটের বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে, রক্তের পতাকা আছে, এটা বিক্রি করে দিয়েন না। যদি আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাদের নাম নিশানা থাকবে, না হলে থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।